এটা ঘুরান, ব্যাগটা এমনি ঘুরান, ইয়াটা ওই পাশে যান, সাইড ওই পাশে যান। তুমি অনেক ধীরে ধীরে করে বুঝছো। চুক্তি লাগে তো বুঝছো। কাজ করে এদিকে তো ঘন্টা কম হয়েছিল। না, শুরু করো। একটা দুধ একটা সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কি করতেছেন? অনেকক্ষণ যাবত দেখতেছি আপনারা অনেকক্ষণ ধরে প্যাকেট করতেছেন, ইফতারি প্যাকেট করতেছেন, কারণ কি সময় একটু যদি জানতে পারতাম। আমরা একটু কাজ করতেছিলাম, জনকল্যাণমূলক কিছু কাজ। আমরা কিছুদিন আগে আমাদের এলাকায় যখন হাঁটলাম, দেখতে পেলাম আমাদের এলাকার কিছু মধ্যবিত্ত মানুষ যারা নিজেদের দারিদ্রতার কথা অন্যের কাছে প্রকাশ করতে পারতেছে না, কিন্তু বাস্তবেই তারা দরিদ্রতা অবস্থায় রয়েছে। তো আমরা এলাকায় হাঁটার পরে যখন এই সমস্ত অবস্থা দেখলাম, আমাদের এই ভাই সহ আমাদের আরো ভাইয়েরা ছিল, তাদের সাথে আমরা আলোচনা করলাম যে আমাদের এলাকার ভাই দরিদ্র অবস্থায় রয়েছে, তাদের জন্য কিছু করা যায় কিনা। তো আমরা সবাই মিলে পরামর্শ করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হলাম যে আমরা একটা সংগঠন তৈরি করব, যে সংগঠনের মাধ্যমে আমরা জনকল্যাণমূলক কাজগুলো এলাকায় করব। আমাদের ওখানে পরামর্শের মাধ্যমে আমাদের এই সংগঠনের নাম রাখা হয় একরামুল উম্মাহ ফাউন্ডেশন। কি নাম ভাই আপনাদের সংগঠনের নাম? আমাদের সংগঠনের নাম হলো একরামুল উম্মাহ ফাউন্ডেশন, যেটা জনকল্যাণমূলক একটি সংগঠন। শুধুমাত্র উম্মতের কল্যাণের জন্য কাজ করার উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এই সংগঠনটি তৈরি করেছি। আমাদের উদ্দেশ্য হলো হতদরিদ্র মানুষদের হাতে, যারা দিনদার মধ্যবিত্ত, অন্যের কাছে চাইতে পারে না, এরকম কিছু মানুষের হাতে আমাদের এই সংস্থা থেকে, আমাদের এই সংগঠন থেকে এই রমজান উপলক্ষে তাদের হাতে আমরা কিছু ইফতার সামগ্রী পৌঁছে দেব। সামনে ঈদ আসতেছে, ইফতার সামগ্রীর মধ্যে ঈদেরও কিছু মালামাল আসবাবপত্র আমরা তাদের ঘরে ঘরে ইনশাল্লাহ পৌঁছে দেব। এই উদ্দেশ্যে আমাদের এই সংগঠনটি তৈরি করা হয়েছে। আমরা প্রত্যেকেই ছাত্র মানুষ, নিজেদের উদ্যোগে আমরা এই সংগঠন তৈরি করেছি। ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমাদের এই সংগঠনকে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা
আপ্রাণ চেষ্টা করবো, যথাসাধ্য অনুযায়ী কাজ করে যাবো ইনশাআল্লাহ। এখন ভাই আমাদের জন্য দোয়া আমার আরেকটা প্রশ্ন, এখন ধরেন অনেকে আছে সামান্য ইফতারি দিয়েও মানুষকে আহ্বান করে রাস্তায় সিরিয়াল দিয়ে দাঁড়া করে ইফতারগুলো দেয়। এখন আপনারা কি ওরকমভাবে মানুষের সামনে মানুষকে দাঁড়িয়ে আইন না সিরিয়াল দিয়ে দাঁড়া করে মানুষকে কষ্ট দিয়ে ইফতার দিতে চাইতেছেন, নাকি মানুষের বাসায় নিয়ে পৌঁছে দিবেন আপনারা? ভাই, আমরা আগে বলেছি যে আমাদের একমাত্র উদ্দেশ্য হলো উম্মতের খেদমত করা। এই হিসেবে আমরা নামও রেখেছি ইকরামুল উম্মাহ। আমরা কোনো মানুষকে যার কাছে আমরা এই পণ্যটা পৌঁছাবো, তার সামগ্রী পৌঁছাবো, তার কোনো ছবি আমরা নেব না। সে তার বাসায় থাকবে, আমরা আসবাবপত্রগুলো তার বাসায় নিয়ে পৌঁছে দেবো। তবে হয়তো অনেকে বলবেন তাহলে আবার ফেসবুকে কেন আসলেন বা ক্যামেরাতে কেন আসলেন? এটা এই জন্য, আমাদের এই সংগঠনের কাজ করার জন্য আমরা আমাদের অনেক ভাই থেকে যারা কিনা প্রবাসে রয়েছে, আমাদের এলাকার অনেক ভাই যারা বাসায় নেই, অন্যত্র কাজ করে কর্মরত অবস্থা রয়েছে, তাদের থেকে আমরা টাকা নিয়েছি। এজন্য যাতে তারা বুঝতে পারে যে তাদের টাকাটা আসলেই সুন্দর মতো কাজে খাটতেছে, দিনে একটা পরিবেশে তাদের টাকাগুলো ব্যয় হতেছে। এজন্যই আমরা এই কাজটা করতেছি। বাকি আপনারা দেখতে পারেন আমাদের সামগ্রীতে কি কি রয়েছে, একটু দেখেন ভাই, দেখেন। আর আপনারা কি কি দিতেছেন? প্রয়োজনে মানুষের প্রয়োজনে কি পূরণ হবে? এটা কি আলু? আমাদের তৌফিক অনুযায়ী আর কি। জি। চালু রয়েছে। এটা কি? এটা হচ্ছে পেঁয়াজ, এটা কি আপনার? এটা হচ্ছে চিরা, চিরা চিরা এটা চিনি, চনা এটা বুট, চনা বুট। এটা কি? চিনি। চিনি। এখানে আছে বুট, এখানে বাদাম আর কি? এটা কিশমিশ। এখানে আছে খেজুর। সাথে আছে দুধের প্যাকেট, যেমন সেমাই। মাশাআল্লাহ, অনেক কিছুই তো আপনাদের। এটা তো মানুষের প্রয়োজন মেটানোর জন্যই। মুড়িও আছে আপনাদের? আরো আছে মুড়ি। সবার জন্য এক প্যাকেট করে মুড়ি আছে হ্যাঁ, হ্যাঁ। ইফতারের সাথে সাথে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটা পিন মার। শাহিদ ভাই ধরেন। এক দিয়ে মারলে হইল।